दिशेहारा अभिभावकদের उद्देश्य विशेष भिडियो बार्ता। तो आमी आगेर जे भिडियोटा सेई भिडियोते आमी नरेंद्रपुर पुरुलिया इत्यादि रामकृष्ण मिशने किभाबे आपनार सन्तानके भर्ती कराबेन तैरी कराबेन सेई विषये विस्तारित मोटामुटिभावे विस्तारित आलोचना करेছি। आपनारा যারা দেখেননি দেখে নেবেন। এই ভিডিওতে দিশেহারা অভিভাবকদের কয়েকটা প্রশ্ন, যে প্রশ্নগুলো আমার কাছে এসেছে সেই প্রশ্নগুলো এবং আরও কিছু বিস্তারিত আলোচনা হবে। এই ভিডিওটা আপনারা শুনবেন। আগামী দিন আপনাদের সন্তান যারা বিভিন্ন রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে চলেছে এবং আপনারা যারা ভাবছেন আপনাদের সন্তানকে রামকৃষ্ণ মিশনে ভর্তি করাবেন তাদের জন্য মূলত এই ভিডিও। কয়েকটা প্রশ্ন কিছু অভিভাবকের কাছ থেকে আমি যেটা শুনলাম, তারা দিশেহারা, যার কাছ থেকে যা শোনে সেই বইটা কিনে নেয়, যার কাছ থেকে শোনে ওই স্যার পড়ায় সেই স্যারের কাছে ভর্তি করে দেয়। এইভাবে সময় নষ্ট করে দিশেহারাভাবে চলে। যে যা নোট দেয়, এটা পরীক্ষা আসতে পারে, আমার ছেলে পড়ে চান্স পেয়েছে করা, সেই গাদা গাদা নোট বাড়িতে করানো শুরু করে দিল। মানে একটা বাচ্চাকে ভুলভাল ট্রিটমেন্ট যাকে বলে, সঠিক রোগের সঠিক চিকিৎসা সঠিক ডাক্তারের কাছে না গিয়ে ভুলভাল ট্রিটমেন্ট যাকে বলে সেটা হচ্ছে। শেষ মুহূর্তে এসে যখন নিজে বুঝতে পারে যে ভুল হয়ে গেছে, তখন বাঁচাও স্যার বাঁচাও। কিভাবে সম্ভব তখন বাঁচানো? যে ভুলটা হয়ে গেছে, রোগ যখন মারাত্মক অবস্থায়, তখন বাঁচানো কি সম্ভব? যদিও বাঁচানো সম্ভব, সেটা 1% সম্ভব না। সেই জন্য আমি বলবো অভিভাবকদের উদ্দেশ্যে, সন্তান আপনার, ভালো মন্দ বিচার করার ক্ষমতা রয়েছে আপনার, এবং ভালো মন্দ ক্ষমতা শুধু নয়, ভালো মন্দ বিচার আপনাকেই করতে হবে। অন্যের উপর পুরো দায়িত্ব না দিয়ে নিজের জ্ঞান বুদ্ধি কাজে লাগান। মনে রাখবেন, শিক্ষক যতই পণ্ডিত হোক না কেন, যতই পিএইচডিধারী যতই পণ্ডিত হোক না কেন, সব শিক্ষকের বাচ্চাদের দেওয়ার ক্ষমতা সমান নয়। নিশ্চয়ই আপনি জানেন, একটু ভেঙে বলি বুঝতে সুবিধা হবে। যখন আপনারা কোনো গভর্নমেন্ট স্কুলে পড়তেন, আগে তো প্রাইভেট স্কুল ছিল না, মিশনও এত ছেলেবেলেকে পড়তে আসতো না। গভর্নমেন্ট স্কুলে নিশ্চয়ই পড়েছেন আপনারা, গভর্নমেন্ট স্কুলে দেখেছেন নিশ্চয়ই। অত পিএইচডিধারী মহাপণ্ডিত স্যার ছিল না। সিম্পল বিএ পাস, সিম্পল এমএ পাস, নর্মাল স্যারেরা কিন্তু হায়ার সেকেন্ডারি পাস, এমন স্যারেরা কিন্তু সেই সময় হাই স্কুলে পড়াতেন। তাদের কাছে লেখাপড়া শিখে আপনারা বড় হয়েছেন। একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, এখনকার দিনের পিএইচডিধারী এমফিলধারী যত মহাপণ্ডিত ছেলেবেলে রয়েছে, তার থেকে আগেকার দিনের বা এখনও অনেক পাওয়া যাবে। অনেক শিক্ষক রয়েছে যারা কম লেখাপড়া জানে, হয়তো পুঁথিগত বিদ্যায় পারদর্শী নয় তথাকথিত, বা তারা কিন্তু ছেলে মেয়েদের দেখবেন ভালো বোঝাচ্ছেন, ভালো পড়াচ্ছেন। এটা আপনার বুঝতে হবে। শিক্ষকের শিক্ষা দীক্ষা বিরাট হতে পারে, কিন্তু সেই শিক্ষক কতটা দিচ্ছে আপনার সন্তানকে সেটা আপনাকে দেখতে হবে। আরও একটা পয়েন্ট, যে শিক্ষকের কাছে ওই ছেলেটা ভালো রেজাল্ট করেছে, ভালো বুঝেছে, তার মানে এই নয় যে আপনার ছেলেটা ওর কাছে ভালো বুঝবে এবং ভালো রেজাল্ট করবে। প্রত্যেকটা শিক্ষকের রসায়নের সাথে প্রত্যেকটা ছাত্রের রসায়নের একটা মেলবন্ধন থাকা দরকার। শিক্ষককে নিতে পারছে কিনা সেটা দেখতে হবে। শিক্ষক তার মনে দাগ কেটেছে কিনা সেটা দেখতে হবে। শিক্ষক তার মনে কতটা প্রভাব বিস্তার করেছে সেটা দেখতে হবে। একবার যদি কোনো শিক্ষক আপনার সন্তানের মনে দাগ কেটে যায়, প্রভাব ফেলে যায়, তাহলে ভাববেন সেই শিক্ষকের কাছে আপনার সন্তান দিলে মানুষ হবেই হবে। এটা কিন্তু শিক্ষকের সব থেকে বড় কোয়ালিটি হওয়া উচিত, কোনো বাচ্চার মনে দাগ কাটা। শিক্ষা মানে তো এই নয় একটা বিজনেস। হাজার হাজার নোট দিয়ে দিলাম, কোটি কোটি অঙ্ক ইংলিশ বাংলা দিয়ে দিলাম, সেগুলো পড়ো, তৈরি করো বাচ্চা গিয়ে। হ্যাঁ, বাচ্চার মনের মধ্যে একদম বাচ্চার মধ্যে পেন দিয়ে গুতিয়ে গুতিয়ে তার মধ্যে এগুলো ঢুকিয়ে দাও, তারপরে পরীক্ষার খাতা উবড়ে দেবে, বমি করে দেবে। এটা কোনো শিক্ষার পদ্ধতি? প্রশ্ন ছুড়লাম আপনাদের দিকে, প্রশ্নটা অন্তরের মধ্যে করবেন। বাচ্চার শৈশবটাকে না হরণ করবেন না, নষ্ট করবেন না। সবাইকে বলছি, তাকে তার মতো বাঁচতে দিন। আর ছোট ছোট বাচ্চা তো, তাদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা মানে মহাপাপ। এর কর্মফল ভোগ করতেই হবে, কর্মফল ভোগ করতে হবে, কিচ্ছু করার নেই। একটা বাচ্চার জীবন নিয়ে যে ছেলে খেলা খেলে, টাকার জন্য যে একটা বাচ্চার জীবন নিয়ে যারা ছেলে খেলা করে, এবং যেসব অভিভাবকরা নিজের সন্তান নিজের বাচ্চা দিশেহারা হয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করে, তাদেরকে ধরে মারে, তাদের শৈশবটাকে হরণ করে নেয়, দিন রাত টিউশন, এখানে ওখানে দৌড়ো, 5টা অঙ্কের স্যার, 5টা ইংলিশের স্যার, 5টা বাংলার স্যার। ভুল, মহাভুল। আমার কথা ভাববেন, ভেবে যদি মনে হয় ঠিক স্যার ঠিক বলছেন,
তাহলে মেনে চলবেন। আমি বলছি প্রত্যেকটা সন্তান এক এক রকম, তার এক একটা সত্তা রয়েছে, তার একটা নিজস্বতা রয়েছে। ও যেমন, ওকে তার মতো বাড়তে দিন। কোনো শিক্ষক যখন নির্বাচন করবেন, সেই শিক্ষক আগে দেখবেন শিক্ষকের কাছে পড়ে কতটা প্রভাবিত হচ্ছে, কতটা তার উন্নতি হচ্ছে, সেই শিক্ষকের কাছে তার রাখবেন, না হলে ছাড়িয়ে দিয়ে অন্য শিক্ষকের কাছে নিয়ে যাবেন। অবশ্যই কারোর কথায় কারোর দ্বারা প্রভাবিত হবেন না, ঠিক আছে? কারোর দ্বারা প্রভাবিত হবেন না। ভাববেন না এই সমাজ, এই সংসার খুব আপনার মতো সাদাসিধে সহজ সরলভাবে চলে। এখানে জটিলতা বিরাট, এখানে মিথ্যা বেশি সত্য কম, মিথ্যা বেশি সত্য কম। আপনাকে ভুল বোঝানো হবে, আপনাকে ভুল পথে চালিত করা হবে। একটা নগ্ন সত্য কথা বলি, কেউ না কারোর ভালো চায় না, বিশ্বাস করুন, কেউ কারোর ভালো চায় না। একটু ভাববেন, বুঝতে পারবেন। প্রত্যেকে যদি কেউ ভালো চায় না, প্রত্যেকের ভালো চাওয়ার পিছনে দেখবেন একটু স্বার্থ রয়েছে। যদি কেউ ভালো চায়, সেটা হলো নিজের বাবা মা, নিজের কাছের মানুষ। আর কেউ না ভালো চায় না, বিশ্বাস করুন। তাই নিজের সন্তানের ভালোটা না নিজেকেই ভাবতে হবে, নিজেকেই ডিসিশন নিতে হবে। কি করাবেন, দিশেহারা হবেন না, হয়ে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করবেন না, ভুল করবেন না। কারো ছেলে কোথায় চান্স পেয়েছে, কোন স্যারের কাছে পড়ে সেখানে ভর্তি করে দিলেন। সেই স্যারের কাছে ছেলে বুঝতে পারছে না, তাকে জোর করে রেখেছেন। ওর কাছে পড়ে চান্স পেয়েছে অমুক রামবাবু, তোকেও পেতে হবে বলে তার ভবিষ্যৎ, তার শৈশবটাকে আপনারা হরণ করাচ্ছেন। সেই স্যারকে যদি নিতে না পারে, ছাড়িয়ে দিন। পরিষ্কার কথা, বাচ্চাদের কথা ভেবে আমি কথাগুলো বলছি। ওদের খুব স্নেহ করি, ভালোবাসি, তাই এটা একটা শিক্ষকের হওয়া উচিত। ডিসিশন আপনার ঠিকঠাক নেবেন। আর একটা কথা বলে রাখি, বাচ্চাকে রামকৃষ্ণ মিশনে ভর্তি করানোর জন্য এত পাগল উতলা হবেন না। একটা ব্যাপারে আপনি নিজে ঠিকঠাক হন যে ওকে তৈরি করাবো, ওর বেসটা ভালো করে তৈরি করাবো, ওকে ভালো করে শেখাবো। এই কর্মটা ঠিক করে করুন, দেখবেন ও ঠিক চান্স পাবে। আর যদিও না পায়, জীবনে অনেক বড় হবে। ইঁদুর দৌড়ে নাম লেখাবেন না, ইঁদুর দৌড়ে নাম লেখাবেন না। ইঁদুর দৌড়ে 3-4 বার বলছি, ইঁদুর দৌড়ে নাম লেখাবেন না। প্রত্যেক অভিভাবক বাচ্চাটা ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছে। ইঁদুর মানি মেকিং এডুকেশান। ভাই, টাকা উপার্জন করতে হবে, তার জন্য পড়াশুনো। এই পড়াশুনো শিখিয়েছেন আপনারা ছোটোবেলায়? আপনাদের বাবা মাকে এই পড়াশুনো শিখিয়েছিল আপনাদের? টাকা পয়সা উপার্জনের জন্য পড়াশুনো কর। ভুল। টাকা পয়সা উপার্জন হবে, আরে সঠিক জ্ঞানে যদি না থাকে, পেটে যদি বিদ্যেই না থাকে, বোধ বুদ্ধি যদি না থাকে, তাহলে কিভাবে টাকা উপার্জন হবে, কীভাবে বড় হবে ও? টাকার পিছনে ছুটতে হবে না, জ্ঞানের পিছনে ছুটুন। ভালো করে লেখাপড়া শেখান, ভালো মানুষ করুন সন্তানকে, দেখবেন এমনিতেই সব পিছনে লাইন পড়ে যাবে। টাকা পয়সা, সমস্ত সম্পত্তি, ধন সম্পত্তি সব আসবে। বারবার বলছি, কারুর দ্বারা প্রভাবিত হবেন না, দিশেহারা হবেন না, চোখের জল ফেলবেন না। এই যেমন ফেলতে হচ্ছে এখন, হলো না, কোথাও হয়নি, ছেলে কিছু শেখেনি, ভুল হয়ে গেছে স্যার, এসব বলে কোনো লাভ নেই। কর্মফল ভোগ করতেই হবে। ছোট ছোট বাচ্চা, এরা ঈশ্বর তুল্য, এরা দেশের ভবিষ্যৎ, এরা সমাজের অলংকার আগামী দিন। এদের নিয়ে ছেলে খেলা খেললে তার কর্মফল ভোগ করতেই হবে। ভাই লিখে নাও, কর্মফল ভোগ করতেই হবে। একদম সত্য কথা, কর্মফল ভোগ করতেই হবে। টাকা তো আসবে যাবে, কিন্তু তার বিনিময়ে কারোর জীবন নিয়ে ছেলে খেলা খেললে ভবিষ্যৎ শেষ ভাই। আর বাবা মাকে একটা কথা বলবো, আপনারা আপনাদের সন্তানের ভবিষ্যৎ নিজেরা ভাবুন, ডিসিশন নিন, সঠিক সিদ্ধান্ত নিন।